সংসার জীবনে আমরা প্রত্যেকে যাতে কৃতকার্য হতে পারি, আমাদের ব্যক্তিগত জীবনকে আরো সুন্দর সুবহ করে চলতে পারি, নিতে পারি, সুললিত করে তুলতে পারি, সাবলীল করে তুলতে পারি, স্বাভাবিক করে তুলতে পারি, একটা ব্যালেন্স জীবন কি করে বহন করতে পারি, সেই তুক কিন্তু এবার তিনি নিয়ে আসলেন। আর তার কায়দাই হচ্ছে মানুষের জীবনে আচরণ অভ্যাসের মধ্যে দিয়ে ওই যজন যাজন ইষ্টভীতি এগুলোকে যেন একেবারে ভালো করে মক্ষ করে নেওয়া, গেঁথে নেওয়া। আমাদের প্রত্যেকের জীবনে ইষ্টই যে মুখ্য, এই ব্যাপারটা কিন্তু আমাদের জীবনে মুখ্য করে তুলতে হবে। আর আজকে আমাদের সৌভাগ্য যে ইষ্ট জীবন্ত হয়ে লীলা করছেন আচার্য পরম্পরায়। আমরা এখন জীবন্ত ইষ্টকে কিন্তু হারাইনি, তিনি আমাদের সামনে এখন জীবন্ত পরশ নিয়ে বসে আছেন। কেমন করে প্রভুকে আমাদের জীবনে বহন করে চলব, তাকে কেমন করে আপন করে নেব, তার জন্য কি কি করণীয়, তার জন্য তিনি কত রকমভাবে ইষ্ট কর্মের বেড়াজালের মধ্যে আমাদের ধরে রাখতে চেষ্টা করছেন, যে আমরা যে যতখানি নিজেদের এঙ্গেজ করে রাখবো এই কর্মজগতের মধ্যে, ততই দেখব আমাদের ভেতরে আন্তরিকভাবে পরিবর্তন এসে যাচ্ছে। আর এই পরিবর্তনটা প্রত্যেকটা মানুষের মধ্যে তখনই স্বাভাবিক হয় যখন ভেতরে সেই ভাবটা থাকে, জিনগতভাবে সেই ভাবটা থাকতে হবে, এবং সেটা প্রমিনেন্সি থাকতে হবে, প্রমিনেন্টলি থাকতে হবে। আর তার জন্যই আমাদের প্রত্যেকটি ঘরের মায়েদের এমন আগ্রহ চেষ্টা দরকার, জন্মের আগে জন্মের পরে জাতক জাতিকার পিছনে লেগে থাকা, তাদের নিজেদের জীবনটাকেও সেমনভাবে পরিচালনা করা, যাতে প্রত্যেকটা ঘরের জাতক জাতিকারা এমনভাবে তৈরি হয়, তারা শিক্ষায় দীক্ষায় এবং কৌলিন্যে মানে মর্যাদায় তারা এমন একটা জায়গায় পৌঁছাতে পারে, যাদের ভরসায় আগামী সৎসঙ্গ জগৎ শুধু নয়, ব্যবসা, রাজনৈতিক জগতে, দেশের পরিচালনার ক্ষেত্রে, কি চিকিৎসার জগতে, সর্বত্র সর্বক্ষেত্রে আমাদের সৎসঙ্গীরাই একমাত্র ভরসার ক্ষেত্র হয়ে উঠবে, উঠছে, এখনই হচ্ছে। আমরা এগুলো দেখতে পাচ্ছি, পরিস্থিতি আমরা বুঝতে পাচ্ছি। জগতের একটা আন্দোলন এমন জায়গায় পৌঁছে দিয়েছেন, আজকে প্রায় 134-35 বছর 38 বছরের সাধনা, ঠাকুরের যে আগমনের থেকে যে এই প্রচেষ্টা মানুষের জীবনে এমন একটা পরিবর্তন নিয়ে এসেছে যে তারা এখন ঠাকুরকে নিয়ে আর বেশি কষ্ট করতে হয় না, একটু বলতে হয়, কিন্তু হ্যাঁ, মানুষের বহুদিনের অনভ্যাস, জীবনচর্যা এমনভাবে বয়ে চলেছে, খেয়াল খুশি মাফিক চলা, নানান রকম বিকৃতির অধিকারী হয়ে ওঠা, এগুলো মানুষের জীবনের একটা ভ্রান্তি, যা মানুষকে টেনে নিয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, নস্যাৎ হওয়ার পথে নিয়ে যাচ্ছে। তা সেখানে জীবনটাকে ধরিয়ে দেওয়া, কোথায় প্রাণ আছে, কোথায় আন্তরিকতা আছে, কোথায় জীবন আছে, এই জিনিসটাকে ধরিয়ে দেওয়া, এর জন্যই তো একমাত্র মায়েরাই পারবে। আমাদের মতো বয়স্ক মানুষরা খোঁচা দিয়ে খুঁচিয়ে দিতে পারে, কিন্তু সর্বক্ষণ তার পেছনে লেগে থেকে ভালোবাসার মধ্যে দিয়ে কোথাও কিন্তু শাসন করার অধিকার আমাদের নেই, শাসন করা যাবে না, কোথাও মারপিট করা যাবে না। এখন শাসন করতে গেলে তখন আরো বেশি করে তাকে পোষণ দিতে হবে, তোষণ দিতে হবে, আদর করতে হবে, যাতে সেই মানুষটা সে ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। এই আগ্রহী ভাবটা কিন্তু দরকার ভেতর থেকে আসা। ভেতর থেকে যদি আর যে না থাকে, আকুতি না থাকে, আগ্রহ না থাকে, সন্ধিৎসা না থাকে, জানার আগ্রহ না থাকে, বোঝার আগ্রহ না থাকে, তাহলে মানুষের ভিতরে পুরুষাকার জাগবে না, ব্যক্তিত্ব জাগবে না, মানুষের জীবনে তেমন তো রকমের সুকেন্দ্রিকতা আসবে না। সব কিছুর মূলে কিন্তু এই আসল হচ্ছে জিনগতভাবে মানুষটাকে গড়ে তোলা। আবার সেটাই দায়িত্বই কিন্তু মায়েদের। তাই প্রত্যেকটা পরিবার জীবন যাতে সুন্দর হতে পারে, পুরুষ যদি ইষ্টকেন্দ্রিক না হয়, আদর্শনিষ্ঠ না হয়, আচার্যনিষ্ঠ না হয়, এই নিষ্ঠা মানে লেগে থাকা, রোজ অভ্যাসে নিজেকে নিষ্ঠানন্দিত করে তোলা, যদি পুরুষের জীবনে এগুলো না থাকে, সে পুরুষ কিন্তু কখনো বন্দনীয় হয় না, বা সেই পুরুষ কখনো সমাজে তেমন গ্রাহ্য পায় না। তাই প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেককেই মঙ্গলনিষ্ঠ হওয়ার জন্য দরকার মানুষের জীবনে একটা ভালোবাসার কেন্দ্র। ভালোবাসা এই যে সহজভাবে যাতে ভালোবাসতে পারে, এই জন্য আমাদের জীবনে ওই দ্বৈত ভাব
কেমন করে অদ্বৈত এসে গেল, যে আমরা কেমন করে মহাপুরুষ পরম পুরুষে আমাদের জীবনে জীবন্ত ইষ্ট আচার্য, আমাদের জীবনের দেবতা তাকে, এবং তাকে জীবন্তভাবে তাকে ভালোবাসার চেষ্টা আমাদের জীবনকে ইষ্টনিষ্ঠ করতে সাহায্য করছে। সেই ভালোবাসার চাষ কিন্তু আবার হচ্ছে ঘরে। মা বাবার প্রতি যদি স্নেহ ভালোবাসা না থাকে, শ্রদ্ধা না থাকে, তার জীবনে যদি শ্রদ্ধার অভ্যাস না থাকে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, আর জ্ঞান মানুষকে সত্যিকারের আলো দান করে, জ্ঞানই মানুষকে পূর্ণ জ্ঞানের অধিকারী করে তোলে। আর এটাও আজকে জানছি, আজকে এই কয়েকদিন ধরে চিন্তা করে 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 শুনতে শুনতে নানান কিছু থেকে বুঝতে পারছি যে মানুষ অনেক শাস্ত্র পড়তে পারে, অনেক ধর্মগ্রন্থ পাঠ করতে পারে, অনেক জ্ঞানের অধিকারী হতে পারে, কিন্তু সেই মানুষটার ভেতরে যদি ইষ্টের আলো না জ্বালে, তার ভেতরে যদি ইষ্টের প্রতি অনুভূতি না থাকে, তার জীবনে যদি প্রিয় পরমকে সে জাগ্রত করে না তুলতে পারে, তাকে যদি না অনুভব করতে পারে, তার জীবনে প্রকৃত জ্ঞান হলো না। সে সব অনেক কিছু জানা সত্ত্বেও সে মানুষটা কিন্তু অজ্ঞান। আর অজ্ঞান যদি মানুষ থাকে আর তার পেছনে যদি তাকে ধরে চলার জন্য কেউ চেষ্টা করে, সে যদি সারথি হয়, তার রথ কোথায় গিয়ে ঠেকবে কোনো ঠিক নেই। খানায় পড়বে, না গর্তে পড়বে, না পুকুরে পড়বে, ড্রেনে পড়বে, কোথায় ভেঙে মুখ থুবড়ে পড়বে, কোনো ঠিকানা নেই। তাই প্রত্যেকেরই দরকার সেই তেমনতর দৃষ্টি দরকার, তেমনতর জ্ঞান দরকার, প্রজ্ঞা দরকার। আর এগুলো তখনই আসবে মানুষের জীবনে যখন তার জীবনের আলোকে সে অনুভব করতে পারবে, জীবনস্বরকে যখন সেটি তার হৃদয়ে স্থাপন করতে পারে। আর এটাই হচ্ছে আমাদের জীবনের বিবেককে জাগরণের একমাত্র কায়দা। আর এটাই মানুষের ঠাকুরত্ব জাগারণও কায়দা। ঠাকুর তো বলেছেন নিজেই যে আমার তপস্যা সাধনার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের ভেতরে যদি তাকে জাগিয়ে তুলতে না পারি, তাহলে তিনিও আমাদের কোনোভাবে হাত দিয়ে কোনো রকম কোনো সাহায্য করতে পারবেন না। মানে তার সাহায্য আমরা ধরতে পারবো না, তার বাতাস আমাদের পালে ঠেকবে না। সোজাই কথা, আমরা পাল তুলে দিচ্ছি, তিনি বাতাস বইয়ে দিয়েছেন, কিন্তু সেই জীবনীয় বাতাস, বাঁচাবার বাতাস আমাদের পালে ঠেকাতে গেলে আমাদের সক্রিয় হতে হবে। এইখানে চাই পুরুষাকার। তাই যারা তথাকথিত দানব টাইপের, তাদের আসুরিক ক্ষমতা নিয়ে তারা যতটা পুরুষাকার দেখায়, তেমনতর দানবকে যদি বোঝানো যায়, তাদেরকে যদি কনভিন্স করে আনা যায় যে জীবনীয় পথ এটা, ওটা ধ্বংসের পথ, ওটা শেষে হওয়ার পথ, ওদিকে না গিয়ে এদিকে এসো, এবং সেইভাবে তুমি যদি তোমার পুরুষাকারকে কাজে লাগাও, তোমার ইচ্ছা চেষ্টা আগ্রহকে যদি তুমি তেমনতরভাবে সেই তার ভজনায় জীবনকে অতিবাহিত করতে পারো, তখন দেখবে তুমি অন্তরে তাকে অনুভব করতে পারবে, সত্যিকারের জ্ঞানের অধিকারী হবে। তাই নরকঘাটা মানুষও যদি চেষ্টা তেষ্টা শুভ হয়, কৃতির তালে তাই করে সে আস্ত কুরে তীর্থ হয়। তাই প্রত্যেকটা মানুষই যে মূল্যবান, এমন করে মূল্যায়ন করা বোধহয় পৃথিবীতে আগে কেউ করেনি। প্রত্যেককে মর্যাদা দেওয়া, প্রত্যেককে আদর করা, প্রত্যেককে সম্মান দেওয়া, এমনতরভাবে ঠাকুর যেভাবে দিয়েছেন, এর আগে পৃথিবীতে কেউ কখনো করেনি। এবং সত্যিকারের আদর সমাদর সেই মানুষটা পেতে পারে তখনই যখন সে মানুষটা তেমনতরভাবে ইষ্টনিষ্ঠ মঙ্গলনিষ্ঠ হয়ে যায়। আর মঙ্গলনিষ্ঠ হওয়ার জন্য কিন্তু পরিবেশেরও অনেক দায় দায়িত্ব আছে। আমরা তেমনতর পরিবেশ পাই না, এই জন্য ভুলে ভুলে যাই। এই নাম করতে গেলাম, নাম একটু বসলাম, আবার চঞ্চল মন ছিটকে ভিটকে এদিকে এদিক দৌড়াদৌড়ি শুরু করে দিই। তো সেই চঞ্চল মনটাকে এনে যে আবার কেন্দ্রায়িত করব, আবার সুকেন্দ্রিক হব। কারণ নাম এমন একটা জিনিস তিনি ওষুধ দিলেন যা মনকে পরিশুদ্ধ করে, যা মনকে নিয়ন্ত্রিত করতে পারে, বৃত্তি প্রবৃত্তিকে সামঞ্জস্য করে নিয়ে আসতে পারে এবং সুকেন্দ্রিক করে তুলতে পারে। আর এটার মধ্যেও কিন্তু ভালোবাসাটাই মুখ্য। আমাদের জীবনে যদি প্রেষ্ঠের প্রতি টান না থাকে, আমাদের জীবনে যদি প্রিয়তম শ্রেষ্ঠ কেউ না থাকে, যাকে ভালোবাসার মধ্যে দিয়ে, যাকে আন্তরিকভাবে চাওয়ার মধ্যে দিয়ে আমার সমস্ত বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে, তেমন আন্তরিক ভালোবাসা দরকার। উপর চটকা ভালোবাসা নাই, ভালোবাসি অনেক কিন্তু করার কিছুই নাই, এমনতর ভালোবাসা শুধুই মুখের হাই,
তো এমনতর ভালোবাসা তো দরকার নেই। ভালোবাসাটা আন্তরিক হতে হবে, অন্তর থেকে ভালোবাসা, সিনসিয়ার লাভ চাই, আন্তরিক ভালোবাসা চাই। আমরা তো ভালোবাসলাম সারা জীবন, টাকা পয়সা ধন দৌলত, নাতি পুতি ছেলে বউ, এদের জন্য ভালোবাসলাম, কিন্তু এরা কি কেউ থাকে? শরীর সম্পদ দেহ কোনোটাই থাকে না, সব আস্তে আস্তে চলে যায়, একটার পর একটা চলে যায়। জীবনের শেষ সময় শুরুর সময় ওই তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তাই তাকে জীবনে পাওয়ার জন্য যদি আগ্রহ আমরা না তৈরি করতে পারি, তাহলে আমাদের জীবনের সবটাই যে শূন্য হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। আর তাকে সুযোগ হয়েছে এবার, পুরুষোত্তম নিজে স্বয়ং এসেছেন, মালিক স্বয়ং এসেছেন, সব পার্শ্বদ নিয়ে এসেছেন। এমনতর একটা দেব পরিবার আমরা পেয়েছি, এমনতর আচার্য পরম্পরা আমরা পাচ্ছি, যার মধ্যে দিয়ে আমরা এই জীবনীয় জয় যাত্রাকে অব্যাহত রাখতে পারি। আরেকটা মজার কথা কি জানেন, আমরা সাধারণত বৃত্তি প্রবৃত্তির কাছে হার মেনে যাই, বাধা পেলে হার মেনে যাই, একটু কষ্ট হলে অসুবিধা হলে পিছিয়ে আসি, হার মেনে যাই। অথচ ঠাকুরকে যারা ধরেছে তাদের কি করা উচিত? তিনি প্রেরণা উদ্দীপ্ত করছেন কেমন করে, যাতে আমরা প্রত্যেককে আমাদের প্রত্যেকটা বাধার ঘাড়ে পা রেখে আমরা জয়ের নিশান তুলতে পারি, জীবনের গান গাইতে পারি। এটাই তার একান্ত আগ্রহ, একান্ত চেষ্টা। এমনতর জয়যাত্রার কথা পৃথিবীতে বোধহয় এর আগে কেউ ভাবেনি, কেউ গায়নি, কেউ বলেও নি যে এমনতর গাওয়া যায়, এমনতর ভাবে বলা যায়। ঠাকুরকে না পেলে আমারও অজ্ঞাত থাকত। তাই ঠাকুরকে পাওয়ার পরে এটা অনুভব করেছি যে আমার কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই সব রিপুর জন্য আমাকে ব্যস্ত হতে হবে না, ব্যাকুল হতে হবে না। আমার জীবনে এই সবগুলোর প্রতি ভালোবাসা না রেখে আমার প্রিয় পরমকে ভালোবাসতে হবে। দাদা টাইম হয়ে যাচ্ছে কি? আগে আগে হ্যাঁ, আগে তাহলে থাক আজকে। জয় গুরু। জয় গুরু জয় গুরু।